ওয়াদে গেছে, দেখছি ভিডিও দেখলাম, তার মাথায় পাঁচকল্লি টুপি পরা। তো বলছে তুমি পাঁচকল্লি টুপি খুলো, এটা হলো শিয়াদের টুপি। এটা কি শিয়াদের টুপি? বলছে কি, এই যেমন পাঁচকল্লি টুপি আমি দেখাই, এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কল্লি আছে না? এখন বলছে যেহেতু এটাতে কল্লি পাঁচটা, সুতরাং শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে গেছে, এই টুপি পরা যাবে না, এটা খুলতে হবে। আচ্ছা আপনাদের একটু হাত তোলেন তো সবাই। আপনাদের হাতে আঙ্গুল কয়টা? এখানে চারটা। আচ্ছা আমাদের আলে হাদিস ভাইদের আঙ্গুল কয়টা? একটা আঙ্গুল কেটে ফেলা দরকার না? এখানে যদি কল্লি পাঁচটা হয়, তাহলে শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, টুপি খুলে ফেলতে হবে। তোমার হাতেই তুমি আর শিয়া নিয়ে ঘুরতেছো, তোমার পায়ে শিয়া নিয়ে ঘুরতেছো না? তোমার হাতের আগে আঙ্গুল একটা কাইটা যদি চারটা করতে পারো, তোমার হাতে যেই দলিলে পাক পাঞ্জাতন হয় না, আমার টুপিতে ওই দলিলে পাক পাঞ্জাতন হয় না। আমি একবার সত্য বলতেছি, তুমি যদি পাক পাঞ্জাতন হওয়ার কারণে তোমার হাতের আঙ্গুল একটা কেটে ফেলতে পারো, আমি আমার টুপি থেকেও করলে একটা কমাই ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কত ধরনের ফিতনা রে ভাই! এই ধরনের মানে নিচু কথা যে একজন মানুষ টুপি পরছে, ভাই যে কোনো টুপি পরতে পারেন। ইসলাম ধর্মের টুপির ব্যাপারটি অনেক উদার। যে সমাজে যেটাকে টুপি বলে, আপনি এটা টুপি পরতে পারেন, শুধু বিধর্মীদের টুপিদের সাথে সাদৃশ্য না হইলেই হইল। এরা কোনো যার মাথায় নবীর সুন্নাত টুপি নাই, তারে কখনো টুপি পরাইতে পারে? তাদের কাজ কি? যেটা টুপি পরে এটা টুপি খুলে দেয়। এখন আরো একবার ছেড়ে হাদিসের টুপি খুঁজেই পায় না, ভাই টুপির কোনো হাদিসই নাই। যা কই আলোচনা গেলে ভাই আরেক দিকে আলোচনা চলে যাবে। এজন্য মূল মাসআলা বুঝেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এক দল যেহেতু নামাজে হাত বাঁধে, তো আপনি